Redmi A2 প্লাস এই মোবাইল ফোনটি বর্তমান সময়ে এসে 11,000 টাকা দিয়ে কিনলে पैसा बर्बाद पहन। তো বন্ধুরা আমি কেন এটা বলছি আপনারা যদি আমাদের ভিডিওটি পুরো কন্টিনিউ করেন তাহলে আপনারা খুব সহজে বুঝে যাবেন। তো বন্ধুরা প্রথমে আমরা যদি এই মোবাইল ফোনটির স্পেসিফিকেশন যদি জেনে নিই তাহলে এই মোবাইল ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G36, যেটা হলো 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা, যার আন্তর্জাতিক স্কোয়ার প্রায় 1,50,000 আশেপাশে। তো বন্ধুরা আমরা বর্তমান সময়ে 11,000 টাকা এই প্রাইস পয়েন্ট থেকে এই চিপসেটটি আমরা মোটেও আশা করতে পারি না। এই চিপসেটটি যদি 7 থেকে 8,000 টাকা বাজেট রেঞ্জের যদি একটি মোবাইল ফোনে দিত তাহলে আমরা একটি মেনে নিতে পারতাম। তাছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটি যদি ক্যামেরা সেকশন নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে 0.08 মেগাপিক্সেলের একটি ডিপ ক্যামেরা বা একটি এআই ক্যামেরা, তার সাথে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো বন্ধুরা বর্তমান সময়ে আমরা 11,000 টাকা এই প্রাইস পয়েন্ট থেকে যদি অন্যান্য ব্র্যান্ডের কোম্পানির মোবাইল ফোনগুলোর সাথে যদি এই Redmi A2 প্লাসের যদি তুলনা করতে যাই তাহলে বন্ধুরা অন্যান্য ব্র্যান্ডের কোম্পানির মোবাইল ফোন যেমন স্যামসং, আইটেল, ইনফিনিক্স ইত্যাদি কোম্পানির মোবাইল ফোনগুলো আমাদেরকে 11,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিচ্ছে। তার সাথে বন্ধুরা আমাদেরকে সেলফিতে কমপক্ষে হলেও 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দিচ্ছে। তো এই প্রাইস পয়েন্ট থেকে Redmi A2 প্লাস এই মোবাইল ফোনটিতে যে ক্যামেরা স্পেসিফিকেশন আমাকে দিচ্ছে এটা আমরা মোটেও আশা করতে পারি না। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটি না কেনার আরও অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো এই মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা বর্তমান সময়ে অর্থাৎ 2023 সালে এসে আমরা যদি বর্তমান সময় 7 থেকে 8,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যেও যদি একটি মোবাইল ফোন কিনতে যাই তবু আমরা সেখানে বর্তমান সময় টাইপ সি পোর্ট পেয়ে যাই, আর সেখানে 11,000 টাকা প্রাইস পয়েন্ট থেকে তারা আমাদেরকে মাইক্রো ইউএসবি পোর্ট দিচ্ছে। কিন্তু বন্ধুরা মোবাইল ফোনটির ব্যাটারি সেকশনে আমাদেরকে যে কিছু দিচ্ছে আমরা প্রাইস পয়েন্ট অনুযায়ী এটা আমরা ঠিকঠাক বলতে পারি। এই মোবাইল ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে 10 ওয়াটের একটি চার্জিং সাপোর্ট। আর ফোনটির ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটিতে রয়েছে 6.52 ইঞ্চির একটি IPS LCD HD প্লাস এর ডিসপ্লে। আর বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে 419 পিক ব্রাইট। তো বন্ধুরা ওভারঅল বলতে গেলে মোবাইল ফোনটিতে ডিসপ্লেতে আমাদেরকে যে কিছু দিচ্ছে এটা আমরা বাজেট প্রাইস অনুযায়ী আমরা ঠিকঠাক বলতে পারি। আর বন্ধুরা এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে রয়েছে একটি ব্যাক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আমরা বর্তমান সময়ে 7 থেকে 8,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে বেশিরভাগ দেখে থাকি। তো 11,000 টাকা এই প্রাইস পয়েন্ট থেকে আমরা কমপক্ষে হলেও একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবশ্যই আশা করে থাকি। তো বন্ধুরা এই মোবাইল ফোনটি সম্পর্কে ওভারঅল বলতে গেলে 11,000 টাকা এই প্রাইস পয়েন্ট থেকে এই মোবাইল ফোনটিতে যে চিপসেটটি দিচ্ছে অথবা আমাদেরকে যে ক্যামেরা দিচ্ছে অথবা আমাদেরকে যে একটি মাইক্রো ইউএসবি পোর্ট দিচ্ছে আমরা এই সকল বিষয়গুলো বর্তমান সময় 11,000 টাকা প্রাইস পয়েন্ট থেকে কোনোভাবেই আশা করতে পারি না। তো এখানে যদি এই মোবাইল ফোনটির আমাদেরকে যে স্পেসিফিকেশন দিচ্ছে এই স্পেসিফিকেশনের সাথে যদি আমাদেরকে এই প্রাইস পয়েন্টে যদি 8,000 টাকার অ্যারাউন্ড যদি 8,000 টাকা বাজেটের আশেপাশে যদি এই মোবাইল ফোনটি পাওয়া যেত তখন আবার আমরা এই মোবাইল ফোনটিকে একটি ঠিকঠাক প্যাকেজ বলতে পারতাম। তো বন্ধুরা সর্বশেষে যদি বলতে যাই আপনারা যদি 11,000 টাকা এই প্রাইস পয়েন্ট থেকে যদি একটি মোবাইল ফোন কিনতে যান তাহলে আমার মতে রেডমির মোবাইল ফোনগুলো এই সময় অ্যাভয়েড করাই উচিত হবে। আপনারা যদি স্যামসং, ইনফিনিক্স অথবা আইটেলের মতো যদি কোম্পানি মোবাইল ফোনগুলো বর্তমান সময়ে 11 থেকে 12,000 টাকা বা 15 থেকে 16,000 টাকা বাজেটের আশেপাশে কিনেন তাহলে আপনারা এর থেকে ভালো ভালো স্পেসিফিকেশন পেয়ে যাবেন। তো এক কথায় বলতে গেলে বর্তমান সময়ে আপনারা যদি 20,000 টাকা বাজেট রেঞ্জের নিচে যদি কোনো মোবাইল ফোন কিনেন তাহলে রেডমির মোবাইল ফোনগুলো বর্তমান সময় না কেনাই উচিত হবে 20,000 টাকা বাজেট রেঞ্জের নিচে। আর যদি আপনারা 20,000 টাকার উপরে যদি কোনো মোবাইল ফোন কিনতে যান তাহলে আবার আপনারা রেডমি, রিয়েলমির মতো কোম্পানির মোবাইল ফোনগুলো তখন আবার আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।